বিকেএসপির দিনগুলোতে নাঈম ইসলাম একদিন হঠাৎ বলেছিলেন, আরে এই ছেলে তো ময়না পাখির মতো কথা বলে। আর সেই থেকে শুরু হয় ময়নার গল্প, যে ময়না পাখির সুরেলা গান আজও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কানে বাজে। 2006 প্রতিপক্ষ জিম্বাবুয়ে, বিশ্বকাপের আগে গুছিয়ে উঠছে বাংলাদেশ দল। বাহাতি স্পিন অলরাউন্ডার নতুন নয়, মানজারুল ইসলাম রানা আছেন, মোহাম্মদ রফিক আছেন, আব্দুর রাজ্জাক আছেন, আর ওই 19-এর ছেলেটি, হ্যাঁ সাকিব আল হাসান ওরফে ময়না, তিনিও আছেন। প্রথমে কোনো বিশেষ প্রত্যাশা নেই। প্রস্তুতি ম্যাচে হাবিবুল বাশার সুমনও বিশেষ কিছু দেখলেন না, কিন্তু সিরিজের শেষ ম্যাচে একটা উইকেট বোলিংয়ে অপরাজিত 30 রান ব্যাটে সবকিছু বদলে যায় অভিষেক ম্যাচে। বাশার অবাক চোখে দেখেন এই ছেলেটা অন্যরকম। সেদিন থেকেই সাকিব দলের অবিচ্ছেদ্য অংশ। কে জানতো ময়না পাখির গান একটা বাঘের গর্জন হয়ে উঠবে বিশ্বমঞ্চে। 2007 বিশ্বকাপের প্রথম ম্যাচ ত্রিনিদাদ, বল হাতে 2 উইকেট, ব্যাট হাতে হাফ সেঞ্চুরি। এরপর 3 বিশ্বকাপের প্রথম ম্যাচেও হাফ সেঞ্চুরি। বিশ্বে একমাত্র এই রেকর্ডের মালিক সাকিব। টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানো, সব জায়গাতেই অবিশ্বাস্য পারফরমেন্স। বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে তিনি সবসময় আছেন। রান করতে হবে, সাকিব আছেন। উইকেট লাগবে, সাকিব আছেন। অধিনায়কত্ব, সে তো সাকিবের জন্য ডাল ভাত। 2006 থেকে 2024, 18 বছর ধরে ধারাবাহিকতা। এমন খেলোয়াড় বিরল। ব্যাটে বল হাতে কখনো কখনো দুই দিকেই বাংলাদেশকে কঠিন যুদ্ধে জয় এনে দিয়েছেন। মিরপুরের মাঠ হোক বা অস্ট্রেলিয়ার কঠিন পরীক্ষা, ভারতের চ্যালেঞ্জ, চ্যাম্পিয়ন্স ট্রফির মরণ বাচন ম্যাচ, সাকিব সবসময় প্রস্তুত। 2019 বিশ্বকাপে একা বাঘ হয়ে তিনি যেভাবে বিশ্ব শাসন করেছেন, সেটা দেখে অবাক বিস্ময় আসতে বাধ্য। খুলনার মাগুরায় জন্ম, যুব দলের ঝড়ো সেঞ্চুরি, জাতীয় দলে ডাক। সাদা বল কিংবা লাল বল, তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার, বিশ্বের সেরাদেরও একজন তিনি। 2008 নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বোলিংয়ের বিস্ময়। 2012 এশিয়া কাপ ফাইনালে 2 রানের হারের বেদনা। প্রতিটা মুহূর্তে সাকিব ছিলেন দলের ভরসা। ছায়া হয়েছিলেন সকল পতনের, সকল উত্থানের ছিলেন নায়ক। বিশ্বকাপ, টেস্ট, টি-20, 3 ফরম্যাটেই 1 নাম্বার অলরাউন্ডার। একদিনের ক্রিকেটে বর্ষসেরা অলরাউন্ডার, উইজডেনে 2009 সালের বর্ষসেরা। সাকিব মানে বাংলাদেশের ক্রিকেটে অবিচল সাফল্যের প্রতীক। মাঝে ফিক্সিংয়ের বিষ ঢুকল, সাকিব মাঠের বাইরে গেলেন, ফিরলেন রাজার বেশে। ময়না পাখির সুরের মতো সাকিবও মাঠে গান গাইতে জানেন, কখনো ব্যাটে, কখনো বল হাতে, কখনো টার্গেট পূরণে, কখনো উইকেট শিকারে। তিনি ব্যাটে বলে নেতৃত্ব দেন বাংলাদেশের হয়ে। আজকাল তাকে আর না দেখা গেলেও ফ্রাঞ্চাইজি দুনিয়ায় তার আবেদন কমে যায়নি। 75 নাম্বার জার্সিটা শেষবারে তুলে রাখার আগে আবারও ময়না পাখির গান বাজবে, আবারও বাংলাদেশের মাঠে বাজবে সাকিবের ছন্দ। ক্রিকেটের ময়না, বাংলাদেশের বাঘ শেষ সুযোগ পাবেন কিনা সেটা কেউ জানে না। তবে বাইরের সকল আলোচনা ভুলে এটাই সত্যি যে ময়না নামের মিষ্টি হাসির ছেলেটাই বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের বাঘ। রবিউল ইসলাম রনি, খেলা 71।